বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৭ যোগের ধারণা ১ থেকে ১০ ৭.১ যোগ, এখানে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করি। দীপু ও ইমা শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। এটা দীপু, এটা ইমা। ওরা ফুল নিয়ে এসেছে, ওদের হাতে ফুল রয়েছে। আসো আমরা ফুল কয়টি করে এনেছি গুনি। দীপুর ফুল গণনা করি। দীপু এনেছে ১, ২, ৩। ইমার কয়টি ফুল? ১, ২, ৩, ৪। তাহলে দীপু এনেছে কি ৩টি ফুল আর ইমা ৪টি ফুল এনেছে। প্রশ্নবোধক চিহ্ন। এখানে তোমাদের ছোট্ট সোনামণিরা প্রশ্ন করা হয়েছে। দেখো আমরা পড়ি। তারা দুজনে কতগুলো ফুল এনেছে? তারা দুজন কতগুলো ফুল এনেছে সোনামণি, তোমাদের জন্য প্রশ্ন করা হয়েছে। এখন নিচে দেখি দীপু, এই যেটা দীপু এনেছে 3টি ফুল। ইমা, এই যে এটা ইমা, মানে ইমা যে ফুল এনেছে এই যে নিচে রয়েছে ফুল, আর দীপু যে ফুল এনেছে এখানে ফুল দেওয়া আছে। এখন আমরা এই দুজনের ফুল কি করব? গণনা করব। প্রথমে দীপুর ফুল গণনা করি। ১, ২, ৩। দীপু কয়টি এনেছে? 3টি। ১, ২, ৩, ৪। 4টিকে এনেছে ইমা। তাহলে ইমা কয়টি ফুল এনেছে? 4টি ফুল। চলো ফুলগুলো এক লাইনে সাজাই। তাহলে আমরা কি করব? এই যে দীপু আর এই ইমার যে ফুলগুলো রয়েছে এখানে আমরা এক লাইনে সাজাবো। তাহলে দীপু কয়টি ফুল এনেছে? ১, ২, ৩। তাহলে 3টি। ইমা কয়টি এনেছে? ১, ২, ৩, ৪। এই যে দীপুর 3টি আর ইমার 4টি আমরা এক লাইনে কি করলাম? সাজালাম। এখন আমরা মোট কয়টি ফুল হলো গণনা করি। তাহলে আমরা এই যে দীপুর 3টি আর ইমার 4টি যে সাজালাম, কয়টি ফুল হলো গণনা করি। দীপুর 3টি, ইমার 4টি, তাহলে মোট কয়টি ফুল? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। দুজনের ফুল একত্রে করে আমরা কয়টি পেলাম? 7টি। মোট কয়টি ফুল হলো গণনা করি। তাহলে আমরা গণনা করে কয়টি ফুল পেলাম? 7টি ফুল। তাহলে সোনামণিরা আশা করি তোমরা যোগ সম্পর্কে ধারণা লাভ করেছো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।